বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল একটি সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 26/8/2022 রোজ শুক্রবার। প্রশ্ন নম্বর 1, মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত? মিন্দানাও দ্বীপটি অবস্থিত ফিলিপাইনে অবস্থিত। ওকে, এরপরের কোশ্চেনটা ছিল আধুনিক তুরস্কের জনককে? আধুনিক তুরস্কের জনক কামাল পাশা। 3 নম্বর কোশ্চেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে অবস্থিত। সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর? সুবর্ণভূমি থাইল্যান্ডের বিমানবন্দর। এরপরে 5 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। ওকে। 6 নম্বর কোশ্চেন, মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? মালয়েশিয়ার জাতীয় খেলার নাম ব্যাডমিন্টন। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যায় কবে? টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যায় 1912 সালে। ওকে। এরপরে কোশ্চেন ছিল ইউর পতাকায় তারকার সংখ্যা কতটি? যে ইউর পতাকায় তারকার সংখ্যা হচ্ছে 12টি। ওকে। এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন, ন্যাটো কোন দেশের সামরিক জোট? ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিকের এক ধরনের সামরিক জোট। ওকে। এরপরে কোশ্চেনটা ছিল আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি ফিলিপাইনে অবস্থিত। ওকে। এরপরে কোশ্চেন ছিল 11 যে গ্রিন পিস কোন ধরনের সংগঠন? গ্রিন পিস হচ্ছে একটা হচ্ছে বা এক ধরনের পরিবেশবাদী সংগঠন। ওকে। 12 নম্বর কোশ্চেন, কমনওয়েলথের বর্তমান প্রধান কে? কমনওয়েলথের বর্তমান প্রধান হচ্ছে দ্বিতীয় এলিজাবেথ। ওকে। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। ওকে। এরপরে 14 নম্বর কোশ্চেনে ছিল যে বিশ্ব শিশু দিবস পালিত হয় কবে? আমরা জানি বিশ্ব শিশু দিবস হচ্ছে 20 নভেম্বর। ওকে। আমরা এটাও জানি যে জাতীয় শিশু দিবস হচ্ছে 17 মার্চ। 15 নম্বর কোশ্চেন, যে দ্বীপ মহাদেশ বলা হয় কাকে? দ্বীপ মহাদেশ বলা হয় ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এই মহাদেশকে। 16 নম্বর কোশ্চেন, যে ফুজিয়ানা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফুজিয়ানা আগ্নেয়গিরি অবস্থিত হচ্ছে জাপান। 17 নম্বর কোশ্চেন, উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় 1857 সালে। ওকে। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বিশ্বের বৃহত্তম হীরক খনি কোনটি? বিশ্বের বৃহত্তম হীরক খনি হচ্ছে কিম্বারলি হীরক খনি। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে VOIP এর পূর্ণরূপ কি? VOIP এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার, এটা হবে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ওকে। এটা একটু মিস্টেক হয়ে গেছে যে ওভার, এটা হবে OVER, ওভার, যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এরপরে কোশ্চেনটা ছিল 20 যে এরোফ্লোট কোন দেশের বিমান সংস্থা? এরোফ্লোট একটি হচ্ছে রাশিয়ার বিমান সংস্থা। ওকে। 21 নম্বর কোশ্চেন, যে ওয়েবের জনক কে? ওয়েবের জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে। 22 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে গ্রিনল্যান্ড হবে। এটা হচ্ছে 22 নম্বর কোশ্চেন, গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশ? আমরা জানি গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা হচ্ছে ডেনমার্ক। ওকে। 23 নম্বর কোশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফির ভাস্কর কে? ফিফা ওয়ার্ল্ড কাপ
ট্রফির ভাস্কর হচ্ছে সিলভিও গাজ্জানিগা। ওকে, 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে প্রতিবন্ধীদের জন্য যে আন্তর্জাতিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম কি? প্রতিবন্ধীদের জন্য যে আন্তর্জাতিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম হচ্ছে প্যারা অলিম্পিক। ওকে, 25 নম্বর কোশ্চেন, কাবাডি খেলার সর্বপ্রথম শুরু হয় কোন দেশে? কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে। ওকে, 26 নম্বর কোশ্চেন, ফিফা অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। কম্পিউটারের মূল মেমোরি কী দিয়ে তৈরি? আমরা জানি কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি। 28 নম্বর কোশ্চেন, মুদ্রিত লেখা সরাসরি ইনপুটে নেওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? মুদ্রিত লেখা সরাসরি ইনপুটে নেওয়ার জন্য ব্যবহৃত হয় OCR। ওকে, এরপরে লেখা ছিল যে টারজান হর্স কি? তো টারজান হর্স একটা কম্পিউটার ভাইরাস। বাংলাদেশে কোন বাংলা ফন্টের ব্যবহার সর্বাধিক? বাংলাদেশে সুটোনিয়াম যে এই ফন্টটার সংখ্যা সর্বাধিক। ওকে, আঙুলের ছাপ দিয়ে ব্যক্তি শনাক্তের প্রযুক্তির নাম কি? আঙুলের ছাপ দিয়ে ব্যক্তি শনাক্তের প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক। ওকে, 32 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তির উপদেষ্টাকে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তির উপদেষ্টা হচ্ছে সজীব ওয়াজেদ জয়। ওকে, এরপরে হচ্ছে 33 নম্বর কোশ্চেন, সেনাবাহিনীতে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য যে সিস্টেম ব্যবহৃত হয় তার নাম হচ্ছে GSM। এই সিস্টেমটির মাধ্যমে সেনাবাহিনীদের দ্রুত যোগাযোগ স্থাপন করা হয়। ওকে, এরপরে 34 নম্বর কোশ্চেন, বিজ্ঞানের কোন শাখায় DNA পরিবর্তন করা হয়? বিজ্ঞানের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় DNA পরিবর্তন করা হয়। ওকে, 35 নম্বর কোশ্চেন, ফেসবুকের জনককে? ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। ওকে, 36 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীকে? বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী হচ্ছে মোস্তফা জব্বার। ওকে, 37 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়। 38 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে HTML কে উদ্ভাবন করেন? HTML উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার নাম হচ্ছে আইসাইট। এই হচ্ছে দৃষ্টিহীনদের জন্য বাংলায় প্রথম সফটওয়্যার, এটা হচ্ছে আইসাইট। ওকে, এরপরে 40 নম্বর কোশ্চেন আসছিল যে বিশ্বগ্রাম ধারণা প্রদান করেন কে? বিশ্বগ্রাম ধারণা প্রদান করেন হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ওকে, এই ছিল আমাদের আজকের প্রশ্ন, যে প্রশ্নটি এসেছিল রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR 1 থেকে 40টা কোশ্চেনের সমাধান। ওকে, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে।